রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা আয়োজিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বহু জাতি, বহু ধর্ম ও বহু সংস্কৃতির এই দেশে কাউকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন সম্ভব নয়। এ সময় গণভোট নিয়ে এখনো অপপ্রচার চলছে বলেও জানান তিনি। এইটাকে গণভোট বলছি আমরা, হ্যাঁ না ভোট বলছি, লোকে বলছে অনেক কিছু আছে, কিন্তু আসলে প্রশ্ন একটাই, এখন যেই ব্যবস্থা বিদ্যমান আছে সেই বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করতে আপনি চান কি চান না? তিনি বলেন, ২০২৪ সালের গণ আন্দোলন কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিভক্ত ছিল না, বরং সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে অধিকার রক্ষার আন্দোলনে অংশ নিয়েছিলেন। আপনার আমার ন্যূনতম অধিকারগুলো পর্যন্ত আর এই দেশে ছিল না। অধ্যাপক আলী রিয়াজ অভিযোগ করেন, একজনের ক্ষমতা আঁকড়ে রাখার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং সংবিধানকে ব্যক্তিগত ইচ্ছামতো পরিবর্তন করা হয়। নিজের ইচ্ছামতো পরিবর্তন করে একজন ব্যক্তি এই পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যেই এমন ব্যবস্থা ছিল এবং এখনো আছে, যাতে করে আরও একজন ফ্যাসিবাদী শাসকের উত্থান প্রতিরোধ করা খুব দুরূহ হবে। তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হবে এবং বিচার নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।